জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রজ্ঞার আয়োজনে তামাক কর ও মূল্য পদক্ষেপ শীর্ষক প্রাক বাজেট সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, বাংলাদেশে তামাক পণ্য অত্যন্ত সস্তা ও সহজলভ্য। তামাক কর কাঠামো খুবই জটিল এবং ত্রুটিপূর্ণ, যা তামাক ব্যবহার নিরুৎসাহিতকরণে কার্যকরী নয় এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত 2024 সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের পথে অন্তরায় হিসেবে কাজ করছে। বিষয়টা হচ্ছে খুব পরিষ্কার। এটা হচ্ছে যে এটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড। এটার মানে হচ্ছে যে আপনার দাম যদি বাড়ে তাহলে ভোগ কতটুকু কমবে বা ব্যবহার কতটুকু কমবে। অন্যান্য পণ্যের ক্ষেত্রে দাম যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে খুব দ্রুত ভোগটা কমে যায়। এবারকার তরমুজের ক্ষেত্রে আপনারা দেখতে পেয়েছেন যে একটুখানি দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা, তখন কিন্তু ক্রেতারা মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু এই যে ধূমপানের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এটা কিন্তু অত দ্রুত কমে না, এটা আস্তে আস্তে কমে, খুব কম পরিমাণে কমে। আমাদের একটা বড় যেটা লং টার্ম টার্গেট সেটি হলো 2040 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা তো তামাক মুক্ত আসলে দেশ অর্জন করতে চাই। তো এবং এইসব তামাক মুক্তের মানে হচ্ছে 4% মতো হয়তো থাকবে তার ব্যবহার, 4-5%। তো এটাই হলো টার্গেট, এবং এটা হয়তো আমাদের জন্য একটা উচ্চাভিলাষী হয়তো লক্ষ্য, কিন্তু তারপরেও ওইরকম একটা ভালো টার্গেট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা এটা অতটুকু না পারলেও অত কাছাকাছি যেতে পারি। এটা হচ্ছে দাম বাড়ানো এবং দামের সাথে সমন্বয় রেখে কর বাড়ানো, যাতে দাম এমন ভাবে না বাড়ে যে একেবারে নতুন বিনিয়োগে কোম্পানিগুলো উৎসাহিত হন, এবং একই সঙ্গে কর বাড়াতে হবে যাতে করে যারা কোম্পানিগুলো আছেন তারা তাদের মুনাফার যে জায়গাটা সেটা কমে যায়, এবং আস্তে আস্তে তারা যেন এই যে ব্যবসা সেই ব্যবসা থেকে চলে যান, এবং তারা চলে গেলে আস্তে আস্তে তখন এটার ব্যবহারটাও কমে যাবে এবং যোগানও কমে যাবে। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা আসলে কাজ করছি অনেকদিন ধরে, প্রায় 1.5 দশক হয়ে গেল আসলে আমরা এই জায়গাতে কাজ করছি। ফাইনালি যেটা আমরা বারবার বলছি, তামাকের উৎপাদনটা নিয়ে উৎসাহিত করতে হবে, একই সঙ্গে আমাদের এক শক্তিশালী এবং সহজ কর কাঠামো সেটা প্রণয়ন করতে হবে, এবং নিম্ন স্তরের যে সিগারেট সেটার যে কর সেটা বাড়াতে হবে, এবং সেটা যে প্রস্তাবনা রয়েছে আমি মনে করি যে 65% করাটা ভালো। এবং একই সঙ্গে এটার দাম বাড়াতে হবে, এবং দাম এবং কর দুটো যদি বাড়াই আমরা তাহলে সেই ক্ষেত্রে আস্তে আস্তে এই তামাক কোম্পানিগুলো এখানকার বিনিয়োগ কমবে এবং মুনাফাও তাদের কমে যাবে, এবং আস্তে আস্তে আমরা দীর্ঘমেয়াদে যেটা তামাক মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেখিয়েছেন, এবং আমরাও মানে অত্যন্ত আনন্দিত যে এই জায়গাতে যদি আমরা যেতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের যে এটা স্বাস্থ্যগত যে উন্নতি সেটা যেটা আমরা অর্জন করতে পারবো, সেটা দিয়ে কিন্তু আমরা 2040 সালের মধ্যে বা 40 সালের মধ্যে যে উন্নত দেশের কাতারে গিয়ে দাঁড়ানো, তো সেটা আমরা অর্জন করতে পারবো। সবচেয়ে বড় কথা যে আমরা ফিউচার জেনারেশনের কথা বলি, যারা এখন তামাক ব্যবহার করছে, যেহেতু নেশা জাতীয় পণ্য, তাদের ব্যবহার হয়তো খুব আমরা কমাতে পারবো না, কিন্তু আমরা একটা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করতে পারি। ইউকে ঘোষণা করেছে তাদের ফিউচার জেনারেশন যাতে অধমপায়ী হয়। আমরা দেখব যে আজকে যে শিশুটা জন্মিল সে যেন কোথাও তামাক পণ্য দেখতে না পায়, তামাকের অ্যাডভার্টাইজমেন্ট না দেখতে পায়, বাবা মা তাদেরকে যে পকেটের খরচা দেয় সেটা দিয়ে যদি তারা না কিনতে পারে, এরকম একটা স্বপ্ন নিয়ে আমরা আগাই। সুতরাং যারা অলরেডি ব্যবহার করছে তাদের মধ্যে হয়তো এর যে সাড়া প্রদান করা বা রেসপন্সিভনেস অতটা বেশি হবে না, যেহেতু এটা নেশা জাতীয় পণ্য। কিন্তু যারা এটা ধরেনি তাদের চিন্তা করি, তাহলে আমরা তামাক মুক্ত একটা জাতিকে দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ। কাজে বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে, আপনারা যেটাকে সিন্ডিকেট বলেন, আমি দুষ্টচক্র বলি। অনেকগুলো দুষ্টচক্র সব জায়গায় আছে। সেই দুষ্টচক্রগুলো আমাদের যে সঠিক সিদ্ধান্ত যেটা সরকার নেয়, সঠিক পদক্ষেপ যেটা নেয়, সেটাকে বাস্তবায়িত হতে দেয় না, এবং প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে দেয় না। যেখানে প্রতিষ্ঠান কাজ না করে সেখানে যত ভালো নীতি হোক, যত ভালো আইনই হোক, আমরা যেটা চাচ্ছি সেটা সেই পথে আমরা এগোতে পারবো না। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশে সরকার প্রধান তিনি সেটা চান। কাজেই তিনি চান এমনি এমনি না, তিনি চান যৌক্তিকভাবে চান, কারণ তিনি চান যে এই দেশের মানুষ মানুষের সুস্বাস্থ্য থাকুক, স্বাস্থ্য থাকুক, মানুষ এগিয়ে যাক। সেজন্য তিনি চান এটা যে তামাক মুক্ত দেশ হোক। কিন্তু যারা বাস্তবায়ন করেন তারা সেই পথে নীতি বাস্তবায়ন করেন, আইন বাস্তবায়ন করেন, তারা যেন সেই পথে কাজ করেন, সেটা আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এই দেশ মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীন করেছি। এখানে মানুষের এবং এই দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদেরই দেশ। সেই দেশে আমরা চাই না যে এই ছোট ছোট ছেলে মেয়েরা, বিশেষ করে এই যে গ্রামের মহিলারা দুয়াবিহীন যে
তামাক সেবন করে সেখান থেকে তাদেরকে কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারবো সেদিকে আমাদের প্রচার অভিযান সরকারকে এই দিকে বিশেষভাবে নজর দিতে হবে। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, ঢাকা।